প্লাস এ প্লাস বি প্লাস সি, সি মাইনাস এ, এইরকম ভাবে সাজিয়ে নেবে। এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এইরকম ভাবে সাজিয়ে নেবে। প্রথমটা প্লাস দ্বিতীয়টা, প্রথমটা প্লাস দ্বিতীয়টা গুণিত প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। বলো কারো সমস্যা আছে? এই তো তিনের দাগের ভিআই চ্যাপ্টার 15 তিনের দাগের ভিআই অঙ্কটা প্রথমে তুলি। কি বলেছে? এটা সরল করতে বলেছে, তাই তো? 1/x - 1 প্লাস 1/x + 1 প্লাস 2x/x² + 1 প্লাস 4x³ x⁴ + 1। এই অঙ্কটা আছে। তো এই অঙ্কটা তোমাকে সরল করতে হবে। সরল কিভাবে করবে একটু দেখে নাও। একটা জিনিস লক্ষ্য করো, x + 1 আর x - 1 এই দুটো যদি গুণ করি তাহলে x² - 1² হয়ে যায়, তাই না? a + b * a - b এর ফর্মুলা পড়ে যাচ্ছে তো, তাই না? তো আমরা প্রথমে ওই জন্য এই দুটোকে যোগ করছি। এই দুটোকে যোগ করলে এই দুটো লসাগু কি হবে? x - 1 আর x + 1 আগে লিখে নিই, ঠিক আছে? যখন দুজনের গুণফল লসাগু হয় তখন কোনাকুনি গুণ করি, মানে এটার সঙ্গে এটা গুণ করি, এটার সঙ্গে এটা গুণ করি, ঠিক তো? তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কি হবে? x + 1 হবে। আর এটার সঙ্গে এটা গুণ করলে কি হবে? x - 1 হবে। আর এখানে যেগুলো যেমন আছে তেমন লিখে দিচ্ছি। x² + 1 2x + 4x³ x⁴ + 1, ঠিক আছে? আচ্ছা, তারপরে যেটা আছে সেটা কি করব? দেখো এই দুটোর গুণফল কি হবে? সেই যেমন বললাম x² - 1, ঠিক তো? আর a + b * a - b, তো দুটো x যুক্ত করে 2x + 1 আর -1 কি হয়ে যায়? কেটে যায়। তাহলে কেটে গেল, কেটে গিয়ে পড়ে থাকলো কত? তাহলে এখানে 2x/x² + 1 প্লাস 4x³ x⁴ + 1। বলো কারো সমস্যা আছে এখানে? নেই তো? এবারে দেখো এই দুটোকে লসাগু করছি। এই দুটোকে যদি লসাগু করি, দেখো a + b * a - b এর ফর্মুলা পড়ে যাচ্ছে না এখানে, সেই আগের বারের মতো, ঠিক তো? তুমি বুঝতে পারছো? ঠিক তো? দেখো a + b * a - b, ওই জন্য আমরা কি করছি? এই দুটোকে লসাগু করছি। তাহলে লসাগু করলে কি হবে? আগে পরে লিখলে কোনো ব্যাপার না, এটা আগে লিখেছি মানে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো এই দুটোর গুণফল লসাগু হলো। যখন দুটোর গুণফল লসাগু হয় তখন কি করি? আমরা কোনাকুনি গুণ করি। তাহলে এটার সঙ্গে এটা যদি গুণ করি, একেবারে গুণ করে দিচ্ছি, 2x³ x আর x² গুণ করলে x³ হয়, প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে কি হয়? 2x হয়, প্লাস এটার সঙ্গে যদি এটা গুণ করি তাহলে কত হবে? 2x³ হবে। আর এটার সঙ্গে যদি এটা গুণ করি তাহলে কত হবে রে? -2x হবে, তাই না? -2x হবে, তো এটা প্লাস আর মাইনাস, তাহলে মাইনাস হবে। আর এখানে যেমন ছিল এটা তেমন লিখে দিই। কি ছিল? 4x³ x⁴ + 1, এটা ছিল, ঠিক তো? কারো সমস্যা আছে এখানে? নেই তো? আচ্ছা, এখানে দেখো +2x আর -2x কি হয়ে যাবে? কেটে যাবে। আচ্ছা, দুটো x³ আর দুটো x³ যোগ করলে কটা x³ হবে? 6টা x³ হবে। তাহলে 6টা x³ হবে। আচ্ছা, এই দুটো যদি গুণ করি তাহলে কি হবে? a + b * a - b, তাহলে a² - b² এর ফর্মুলা, মানে এটা স্কয়ার, এটা স্কয়ার মানে তাহলে x² এর স্কয়ার মানে x⁴ কত হবে? 4 হবে, -1 হবে। কারণ সমস্যা আছে এটাতে? না, সমস্যা থাকলে বল। আচ্ছা, এখানে যেমন ছিল 4x³ x⁴ + 1। এবারে এই দুটোর লসাগু কি হবে? এদের দুজনের গুণফল মিলছে না তো, তাহলে দুজনের গুণফলটাই লসাগু হবে। তাহলে লসাগুটা লিখলাম x⁴ + 1 আর x⁴ - 1, এদের লসাগু এটা হয়েছে, ঠিক তো? আচ্ছা, লসাগু যখন হবে তখন সেই আবার একই কোনাকুনি গুণ করব আমরা। কোনাকুনি যদি গুণ করি তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে রে? 6। এই তো এটার সঙ্গে এটা গুণ করব, এটার সঙ্গে এটা গুণ করব, তাই না? তো এটার সঙ্গে এটা গুণ করলে কি হবে? 6 x³ আছে আর x⁴ আছে, তাহলে x⁴ 7 হবে না? তাহলে x⁴ 7
আচ্ছা এটার সঙ্গে যদি এটা গুণ করি তাহলে কত হয়ে যাচ্ছে 6x³ হয়ে যাচ্ছে, ঠিক তো? আচ্ছা এখানে 6 কি করে হয়ে গেল? 2 আর 2 4 তো, তাই না? না না এখানে 4 হবে তো, যেটা বললাম 2x³ আর 2x³ এখানে কি হবে 4x³ হবে, এটা 6 লিখে ফেলেছিলাম 4x³ হবে, তো যেমন ছিল। তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে? এটা 4x⁷ আর এটা গুণ করলে কত হবে 4x³ হবে, ঠিক আছে? তারপর এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে না 4x⁷ হবে, আর এটার সঙ্গে গুণ করলে কত হবে 4, আর 3টা আছে x এর মাথায় 3 আর x এর মাথায় 4, এটা যোগ হয়ে যায় না, তাহলে 7 হবে, আর এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে -4x³ হবে। বলো কারো সমস্যা আছে? এটা গুণ করে দাও, এই এটা কাটাকুটি করে দাও, তাহলে এখানে কত 4 আর 4 এ 8, 8x⁷, আর এই নিচে কত a + b * a - b, তাহলে a² - b², এটা স্কয়ার যদি করি তাহলে কত হবে x⁸ 8 - 1 হবে, তাই না? আর এই x⁴ তার স্কয়ার হলে কি এটার সঙ্গে এটা গুণ হয়, আর এরকম হলো তো a + b * a - b, তার মানে a² - b², তো প্রথমটা স্কয়ার মাইনাস দ্বিতীয়টা স্কয়ার, প্রথমটা স্কয়ার যদি হয় তাহলে x⁴ 4 × 8 - 1, বুঝতে পারলাম? তো এইটাই হবে উত্তর তোমাদের। কত? তো আমরা যে অঙ্কটা পরেরটা করছি 3 এর দাগে 7এরটা, দেখো যেটা আছে সেটা লিখছি b² - 5b বাই 3b - 4a গুণিত 9b² - 16a² বাই b² - 25 ভাগ 3b² + 4ab বাই ab + 5a, এটা আছে তো? দেখো এইটাকে কি করব আমরা, প্রথমে যেটা করব যদি কমন যায় কোথাও তাহলে আগে কমন নিয়ে নেব। দেখো দুটোতেই b আছে, কমন কিসে কিসে যায় এরকম প্লাস মাইনাসে থাকলে তখনই আমরা কমনটা নিই। দেখো দুটোতেই b আছে, b² মানে দুটো b এর গুণ, আর এখানে একটা তো b আছে, তাহলে এখান থেকে আমরা bটা কমন নিয়ে নিতে পারি। তাহলে b কমন নিলাম, b কমন নিলে তাহলে দুটো থেকে একটা নিয়ে নিয়েছি রে, তাহলে কটা পড়ে আছে? একটা পড়ে আছে, দুটো b এর গুণ তো, দুটো b এর গুণ তো, তা থেকে আমি একটা b নিয়ে নিয়েছি, তাহলে কটা b পড়ে থাকবে? একটা b পড়ে আছে, তাহলে -5। এটা যেমন ছিল তেমন লিখে দিলাম, 3b - 4a, এখানে তো কোনো কমন যাচ্ছে না, রেখে দিলাম গুণ। আচ্ছা এটা দেখো তো 9b² কে আমি লিখতে পারি 3b² হোল স্কয়ার করেছি, দেখো 3 এর স্কয়ার মানে 3 × 3 = 9 আর b², ঠিক তো? মাইনাস আচ্ছা 16 কে লিখছি 4a এর হোল স্কয়ার, লিখে এখানে দেখো এটা b², 25 কে লিখতে পারি 5a², আরে 25 কে লিখেছি 5a², 5 5 25 তো, ঠিক তো? আচ্ছা এবারে বলি তোমাদের ভাগ চিহ্নকে যখন গুণ চিহ্ন করি, ভাগ চিহ্নকে আমরা গুণ চিহ্নতে পরিণত করতে পারি। ভাগ চিহ্নকে যখন গুণ চিহ্ন করব তখন তার ডান দিকেরটা উল্টে যায়, মানে নিচেরটা উপরে চলে যাবে, উপরেরটা নিচে চলে আসবে, তাহলে এইটা কি উপরে চলে আসবে। তো এটা যখন উপরে আসবে দেখো দুটোতেই a আছে, আমি এটাকে কমন নিয়ে লিখছি, তাহলে এটাকে কমন নিলাম, তাহলে পড়ে থাকবে কি b আর +5 পড়ে থাকছে। দেখো এইটা আর এইটা এই দুটোতেই a আছে তো, a যদি আমি নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে? b পড়ে থাকবে আর +5 পড়ে থাকবে। আর এইটা দেখো এইটা যে আছে এইটা আমি 3b² + 4, আচ্ছা এই দুটো থেকে কমন যাচ্ছে, এই দুটো থেকে দেখো দুটোতেই তো b আছে, তাহলে b কমন নেওয়া যেতে পারে, তাহলে b কমন নিলাম, নিলে তাহলে কি পড়ে থাকবে 3b + 4a পড়ে থাকছে না? দেখ দুটোতেই তো b আছে, b² মানে দুটো b এর গুণ, আর এখানে একটা b আছে, তাহলে bটাকে কমন নিলাম, তাহলে পড়ে থাকলো 3b + 4a। বলো কারো সমস্যা আছে এখানে? এরপরে দেখ b * b - 5 এটা আছে, আর এটা যেমন আছে লিখলাম 3b - 4a গুণিত, আচ্ছা দেখো a² - b² এর ফর্মুলা, a² - b² এর ফর্মুলা কি? a² - b² ফর্মুলা a + b * a - b, তাই তো? তাহলে
এটা প্লাস এটা গুণিতক এটা মাইনাস এটা, ঠিক তো রে? দেখো প্রথমটা প্লাস দ্বিতীয়টা, প্রথমটা মাইনাস দ্বিতীয়টা, ঠিক তো? আর নিচে একই রকম বি স্কয়ার মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা কি? প্রথমটা প্লাস দ্বিতীয়টা, প্রথমটা প্লাস দ্বিতীয়টা গুণিতক প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। বলো কারো সমস্যা আছে? তাই তো? আচ্ছা, তারপরে গুণ চিহ্ন দিয়ে যেটা আছে সেটা লিখবো a b প্লাস 5 b 3b প্লাস 4a, তাই তো? এবার আমাদের কি, আমরা জানি যে উপরের সঙ্গে নিচের কাটাকুটি যায়, তাই তো? দেখো 3b মাইনাস 4a 3b মাইনাস 4a, তার মানে এটা এটা কাটাকুটি যাবে। দেখো এটা উপরে এটা নিচে আছে, 3b প্লাস 4a আর এখানে 3b প্লাস 4a, তাহলে কাটাকুটি চলে গেল। আচ্ছা, b প্লাস 5 আর b প্লাস 5 কাটাকুটি চলে গেল, b মাইনাস 5 b মাইনাস 5 কাটাকুটি চলে গেল, এখানের b আর এখানের b কাটাকুটি চলে গেল, শুধু পড়ে রয়েছে a, তার মানে উত্তর হয়ে গেল a। বলো কারো সমস্যা আছে? এই তো, চলো অঙ্কটা তুলে নাও তাহলে। যে অঙ্কটা আমরা করছি সেটা হলো 8এরটা। দেখো অঙ্কটা কি বলেছে, b প্লাস c a মাইনাস b a মাইনাস c c প্লাস a b মাইনাস a b মাইনাস c a প্লাস b c মাইনাস a c মাইনাস b। অঙ্কটা দেখো এবারে কি করব, কেউ বেশি কথা বলবে না। দেখো যখন এই ধরনের অঙ্ক থাকবে, আমরা করাচ্ছি 8এর দাগের অঙ্কটা, যখন এই রকম অঙ্ক থাকবে তখন তোমাদের প্রথম লক্ষ্য হবে হরের দিকে। হরগুলো দেখো সব গুণফল আকারে আছে, এই গুণফল আকারে যেটা আছে এটাকে একটু সাজিয়ে নেবে। কিভাবে সাজিয়ে নেবে? a b c লিখলে a মাইনাস b b মাইনাস c c মাইনাস a, এইরকম ভাবে সাজিয়ে নেবে। a মাইনাস b b মাইনাস c c মাইনাস a, এইরকম ভাবে সাজিয়ে নেবে। দেখো আমি সাজাচ্ছি। আচ্ছা, a মাইনাস b এ তো সাজানো আছে রে, যাকে যে সাজানো আছে তাকে আর সাজানোর দরকার নেই। কিন্তু দেখো আমি তো সাজানোর কথা ছিল c মাইনাস a, এখানে আছে কি a মাইনাস c, তাহলে একে সাজাতে হবে। তো a মাইনাস c কে c মাইনাস a সাজাতে গেলে কি করতে হয়? মাইনাস কমন নিতে হয়, মাইনাস কমন নিতে হয়। মাইনাস কমন নিলে ওটা উল্টে যায়, মানে চেঞ্জ হয়ে যায়। তাহলে আমি মাইনাস কমন নিলাম, মাইনাসটা নিচের জায়গায় উপরেতেও লিখতে পারি, নিচের জায়গায় উপরেতেও লিখতে পারি। তাহলে এখান থেকে মাইনাস কমন নিলে এটা কি হয়ে যাবে? c মাইনাস a হয়ে যাবে। বুঝতে পারলাম? হ্যাঁ। একই রকম এটা c প্লাস a আছে আর নিচে b মাইনাস a আছে, b মাইনাস a রাখা যাবে না, a মাইনাস b তো, তাহলে মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে কি হয়ে যাবে? এটা a মাইনাস b হয়ে যাবে। আর দেখো b মাইনাস a তো সাজানো আছেই, কারো সমস্যা আছে? নেই তো? তারপরে দেখো এটা a প্লাস b আর এখানে দেখো c মাইনাস a, c মাইনাস a তো সাজানো আছে, এখানে c মাইনাস b, এটা c মাইনাস b কি আমাদের লাগবে? আমাদের তো b মাইনাস c লাগবে, তাহলে মাইনাস কমন নিয়ে নাও, b মাইনাস c। বলো কারো সমস্যা আছে? নেই তো? এবারে দেখো লসাগুটা করো, সুবিধা আছে। দেখো এবারে এইগুলোর লসাগু মানে কি, যেগুলো যেগুলো আছে সেগুলো একবার করে লিখবো। a মাইনাস b b মাইনাস c c মাইনাস a, দেখো সব নেওয়া হয়ে গেছে। দেখো a মাইনাস b c মাইনাস a a মাইনাস b b মাইনাস c, এই সবগুলো থেকে একটা একটা করে নিলেই আমাদের সেটা হয়ে যাবে কি? লসাগু। ঠিক আছে, এবারে লসাগুটা হয়ে যাওয়ার পরে তোমরা দেখবে এই দুটো ভালো করে দেখো, এই দুটো কোথায় আছে দেখবে, a মাইনাস b a মাইনাস b c মাইনাস a c মাইনাস a, কোনটা নেই? যেটা নেই সেটার সঙ্গে মাথার গুণ হয়, যেটা নেই তার সঙ্গে মাথার গুণ হয়। তাহলে নেই b প্লাস c আর b মাইনাস c, আরে এটা নেই তো, তাহলে এটার সঙ্গে মাথারটা গুণ হবে। বুঝতে পেরেছো? ঠিক তো? তারপরে প্লাস a মাইনাস a কি মাইনাস হবে, মাইনাস c প্লাস a লিখে দিলাম। দেখো a মাইনাস b a মাইনাস b b মাইনাস c b মাইনাস c, তাহলে কি নেই? এটা নেই, তাহলে c মাইনাস a নেই, তাহলে c মাইনাস a দিয়ে গুণ করে দিলাম। বলো কারো সমস্যা আছে? না। তারপর আবার মাইনাস মাইনাস a প্লাস b c মাইনাস a c মাইনাস a a minus b নেই, b মাইনাস c b মাইনাস c, তাহলে a মাইনাস b নেই, a মাইনাস b। বলো কারো সমস্যা আছে? না। নেই তো? এবারে দেখো b প্লাস c b মাইনাস c কিসের সূত্রে?
a প্লাস b ইনটু a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার না তাহলে মাইনাস রাখলাম মাইনাস যেমন ছিল তাহলে এটা কি হবে b স্কয়ার মাইনাস c স্কয়ার ঠিক করে আরে a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা তো একই রকম c প্লাস a c মাইনাস a তাহলে c স্কয়ার মাইনাস a স্কয়ার একই রকম ভাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার আর এটা যেমন আছে সেটা লিখে দিলাম a মাইনাস b b মাইনাস c c মাইনাস a দেখো মাইনাস যদি দিয়ে গুণ করো মাইনাস দিয়ে গুণ করলে কি চিহ্ন পাল্টে যায় প্লাসটা মাইনাস হয়ে যাবে মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে কি হবে এটা মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার সামনে মাইনাস থাকলে সব চিহ্নগুলো উল্টে যাবে আর এটা যেমন ছিল a মাইনাস b b মাইনাস c c মাইনাস a আচ্ছা দেখো প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার কেটে গেল প্লাস c স্কয়ার মাইনাস c স্কয়ার কেটে গেল মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার কেটে গেল তাহলে সব কেটে গেলে পড়ে থাকে কি উপরে শূন্য শূন্য বাই তাহলে কি হবে a মাইনাস b b মাইনাস c c মাইনাস a আর শূন্য বাই যাই থাকুক এটা গেলে সেটার মান কি হয় শূন্য হয় তাহলে এটার মান কত হয়ে গেল শূন্য হয়ে গেল বলো কারো সমস্যা আছে চলো তুলে নাও আমি যেটা করাচ্ছি এখন 10 এরটা a স্কয়ার বাই x মাইনাস a b স্কয়ার বাই x মাইনাস b c স্কয়ার বাই x মাইনাস c প্লাস a প্লাস b প্লাস c বাই a বাই x মাইনাস a b বাই x মাইনাস b c বাই x মাইনাস c এই অঙ্কটা আছে দেখো কি করে করব তোমাদের প্রথমে লক্ষ্য হবে এই যে এইটা আছে না এই এটার সঙ্গে এটা যোগ করব এটার সঙ্গে এটা যোগ করব এটা যোগ করব এইরকম ভাবে করার চেষ্টা করো আর নিচে যেটা আছে সেটাকে একই রেখে দাও নিচেরটা একই রেখে দিয়েছি উপরের সঙ্গে যোগ করছি দেখো a স্কয়ার বাই x মাইনাস a তার সঙ্গে a যোগ করলাম b স্কয়ার বাই x মাইনাস b তার সঙ্গে b যোগ করলাম c স্কয়ার বাই x মাইনাস c তার সঙ্গে c যোগ করলাম ঠিক আছে দেখো এখানে যদি লসাগু করি x মাইনাস a লসাগু তাহলে পড়ে থাকছে কি a স্কয়ার প্লাস এটা যদি গুণ করি তাহলে ax মাইনাস গুণ করলে কি হবে a স্কয়ার প্লাস x মাইনাস b তাহলে কি হবে এটা b স্কয়ার প্লাস গুণ করলে কি হবে bx হবে না আর b আর b স্কয়ার ঠিক করে x মাইনাস c দেখো তাহলে মাথায় যেটা আছে c স্কয়ার এটার সঙ্গে এটা গুণ করলে কি হবে cx মাইনাস কি হবে c স্কয়ার আর এটা যেমন আছে তেমন লিখে দেন a বাই x মাইনাস a প্লাস b বাই x মাইনাস b প্লাস c বাই x মাইনাস c বলো কারো সমস্যা আছে কোথাও বলতে হবে কোথাও এবারে দেখো এইটা কেটে যাচ্ছে এটা কেটে যাচ্ছে এটা কেটে যাচ্ছে প্লাস মাইনাস আছে দেখো প্রত্যেক জনের মাথায় x আছে ax bx cx পড়ে আছে না সেখান থেকে x টাকে কমন নিয়ে নিচ্ছি x টাকে যদি কমন নিই তাহলে পড়ে থাকছে কি a বাই x মাইনাস a b বাই দেখো x নিয়ে নিচ্ছি তাহলে কি পড়ে থাকছে b বাই x মাইনাস b প্লাস c বাই x মাইনাস c বলো কারো সমস্যা আছে না আর নিচে যেমন আছে তেমন লিখে দেবো a বাই x মাইনাস a প্লাস b বাই x মাইনাস b প্লাস c বাই x মাইনাস c দেখো এইটা আর এটা আবার সেম তাহলে আর উপর নিচে থাকলে কি হয় কাটাকুটি চলে যায় তো তাহলে কাটাকুটি করে দিলাম তাহলে পড়ে রইল কি x এটাই উত্তর দেখো অঙ্কটা দেখতে অনেকটা বড় কিন্তু খুবই ছোট অঙ্ক ঠিক কি না বলো কারো সমস্যা আছে কি আনিস বাবু সমস্যা আছে নেই তো এই অঙ্কটা পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ